শ্যামলিমা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগে অ্যাপার্টমেন্টের বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আয়োজকদের মতে রক্তের প্রয়োজনে অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করে মানবতার সেবায় সামিল হন। রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার চাহিদার যোগানকে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান উৎসব বা রক্তদান শিবির বা যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকে, যারা রক্ত দিচ্ছেন তারা যেমন একজন মুমূর্ষ পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন বা প্রাণ ফিরিয়ে দেন। পাশাপাশি বলবো এই ডাক্তারবাবুরা সমস্যার পরবর্তী আলোচনা রাখবেন। এই রক্ত থেকে যারা আপনি রক্ত দেবেন রক্ত থেকে কিন্তু যেমন একটা পরিবার বাঁচবে, সমস্ত পরিবার পাশাপাশি একটা উপাদান থেকে অন্যান্য রোগীরা কিন্তু উপকৃত হবে। আর যেমন নিজের অন্যকে বাঁচাবে, নিজেও আগামী দিন কতটা সুস্থ এবং শারীরিকভাবে সেটাও জানার একটা সুযোগ এই রক্তদানের মাধ্যমে হয়ে যায়। আমি যেমন আমার রক্তের বিনিময়ে অন্য পরিবারকে মুমূর্ষ রোগীকে বাঁচাই, পাশাপাশি আমি নিজেও সাহিত্যের দিকে কতটা সুরক্ষিত আছে সেটাও জেনে নেওয়া সুরক্ষিত আছে রক্তদানের মাধ্যমে আমরা একটা এরিয়াতে করার সুযোগ পাই। তো আমি বলবো আমাদের এই একটা মাত্র ক্ষেত্র আছে যেখানে আমাদের সমস্ত কিছুতে বিধি নিষেধ বাধা সংখ্যা নির্ধারিত থাকে। আমরা তখন কোনো দান করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, তখন আগে থেকেই ফিক্স করা আছে কাকে দেবো, কতটা দেবো, কী পরিমাণ দেবো। কিন্তু আজকে যারা রক্ত দেবে, যারা দাতা এবং গ্রহীতা যারা গ্রহণ করবে পরবর্তী সময়, তারা জানেন না কি তাদেরকে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত তারা জানেন না তাদের রক্ত কারা নিচ্ছেন। এখানে একমাত্র জায়গা এদের সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ কিছু থাকে না, শুধু থাকে